আসসালামাইকুম। আজকে আমরা বরাবর নেই গুরুত্বপূর্ণ একটা জব নিয়ে আসছি। তো ধারাবাহিকতা অনুসারে আমরা বিভিন্ন জব বিভিন্ন সময় আমরা পোস্ট করতেছি। তো বিশেষ করে যদি আপনারা আমাদের চ্যানেলটির লং ভিডিওগুলোতে আপনারা ঘুরে আসেন, তাহলে দেখবেন যে এই আরএসসি অপারেশনের উপরে অনেক জব আমরা আসলে পাবলিশ করেছি বা ভিডিওগুলো আপলোড করেছি। তো এই ভিডিওগুলো যদি আপনারা সবগুলোই দেখেন, তাহলে অনেক কাজ শিখতে পারবেন। যারা স্কিল ট্রেনিং নিতে চাচ্ছেন, বিটিবি কিংবা এনএসডি এর লেভেল 1 লেভেল 2 করতে যাচ্ছেন, তাহলে এই জবগুলো যদি দেখেন তাহলে অনেকটা আপনাদের নলেজে আসবে, তাহলে জবগুলো পরবর্তীতে করতে সুবিধা হবে। তো আজকে বরাবর নেই যে জবটা আমরা দেখাবো, এটা হচ্ছে একটা রেফ্রিজারেন্ট কীভাবে রিকভারি করবেন, রেফ্রিজারেন্ট রিকভারি করাটা দেখাবো আমরা। অনেক জায়গায় এই রিকভারি মেশিনটা নাই, কিন্তু আপনারা যদি এখান থেকে দেখেন তাহলে কাজটার অনেকটা আপনার করতে সুবিধা পাবেন। তো সর্বপ্রথম আমরা একটু পরিচয় করাই দেবো এটা কিভাবে কাজ করে। এখানে অনেকগুলো ফাংশন আছে, প্রত্যেকটা একটা দেখাবো, হয়তো বা লং একটু হতে পারে ভিডিওটা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শিখতে পারবেন আশা রাখি। তো আমরা সর্বপ্রথমে এখানে দুইটা প্রেশার গ্যাস মিটার দেখানো আছে। তো এই গ্যাস মিটার সম্পর্কে বলি। তো এই পাশে যে গ্যাস মিটারটা সর্বপ্রথম আমাদের দেখানো আছে, এটা কিন্তু আমাদের দেখেন এইখানে একটা সবুজ রঙের হোস পাইপ লাগানো আছে, এবং এইখানে লেখা আছে ইন লেখা আছে। তো এই সবুজ রঙের হোস পাইপটা দেখেন আমাদের কিন্তু এই ইউনিটে লাগানো আছে, এটা আপনারা ওই স্প্লিট এসি বলেন, উইন্ডো এসি বলেন, যে কোনো জায়গায় কিন্তু লাগানো থাকতে পারে ইউনিট, আমরা ওটাকে বোঝাচ্ছি। তো সবুজ রঙের হোস পাইপটা আমরা ইউনিটে দেওয়া আছে, অর্থাৎ এইখানে যে প্রেশার গ্যাসটা, এটা হলো আমাদের ইউনিটে কত গ্যাস আসছে, কতটুকু প্রেশার আছে গ্যাসের, এই জিনিসটা কিন্তু দেখানো হচ্ছে এই প্রেশার গ্যাসের সাহায্যে। আর এই দিকে যে প্রেশার গ্যাসটা আছে, এইটার সঙ্গে কিন্তু আমাদের এই দিকে দেখেন একটা হোস পাইপ লাগানো আছে, এটা আউট লেখা আছে। এই হোস পাইপটা আমাদের এই যে স্টোরেজ বা রিকভারি সিলিন্ডার যেটা আছে এটার সঙ্গে লাগানো আছে। অর্থাৎ তাহলে এইখানে যে প্রেশার গ্যাস বলছিলাম, যেটা এই পাশে যে প্রেশার গ্যাসটা আছে, তাহলে এইটা দিয়ে আমাদের রিকভারি সিলিন্ডারে কত প্রেশার আছে এই জিনিসটা দেখতে পাবো। এছাড়া এখানে দেখি, এখানে লেখা আছে পাওয়ার, অর্থাৎ এই সুইচটা যদি আমি চাপ দিই তাহলে কিন্তু ইউনিটটা চালু হবে। এটা দেওয়ার পরে এখানে স্টার্ট বাটন আছে, আমাদেরকে এই স্টার্ট বাটনটা চাপ দিয়ে দেবে, তাহলে কিন্তু ইউনিটটা চলবে। এরপরে এইখানে একটা দেওয়া আছে অন অফ লেখা আছে, এইখানে লেখা আছে ভ্যাক সেন্সর সিলেক্টেড। এর মানে হচ্ছে এটা যদি আমি অন করে রাখি, আমাদের ইউনিটটা সম্পূর্ণ পরিমাণে যখন ভ্যাকুয়াম হয়ে যাবে, অর্থাৎ সমস্ত রেফ্রিজারেন্ট চলে আসবে, তখন কিন্তু অটো আমাদের এই মেশিনটা বন্ধ হয়ে যাবে। এটা হলো ওই সেন্সর হিসেবে কাজ করতেছে। তো এইখানে 3টা নব আছে, এই নব 3টা হচ্ছে, এখানে ইন লেখা আছে, এটা আমাদের ইউনিটের সাথে সংযোগ আছে, এবং এইখানে আউট লেখা আছে, এই নবটা তাহলে আমাদের রিকভারি সিলিন্ডারের সাথে এটা আছে। আর এইখানে লেখা আছে দেখেন, এটা প্রথমে আছে পার্জিং পজিশনে, এরপরে কিন্তু আমাদের ঘুরায় যখন আর রিকভারি করব, রিকভারিতে রাখতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের পার্জিং পজিশনে আছে, আমাদের পার্জিং করে নিতে হবে। তো এগুলো সবগুলো কিন্তু ক্লোজ পজিশনে আছে, দুইটাই ক্লোজ পজিশনে আছে। তো ক্লোজ থেকে আমাদের সর্বপ্রথম কী করতে হবে, ওপেন করতে হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে এটা ক্লোজ পজিশনে ছিল, এটাকে আমরা ওপেন করে দিলাম। হ্যাঁ, আর এখানেও ক্লোজ পজিশনে ছিল। আমরা কিন্তু হোস পাইপ মোটামুটি এখানে সংযোগ ভালোভাবে দিয়ে রাখছি, এখানে একটু লুজ রাখছি হালকা, কারণ এটা পার্জিং করে নেব। তো এইখানে আমাদের ক্লোজ ছিল, এটাও একটু ওপেন করে দেব। ওপেন করে দিলে দেখেন এদিক দিয়ে গ্যাস বেরোচ্ছে। হ্যাঁ, এটা আমি কিন্তু বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলাম। তো এটা ওপেন করা আছে, আমাদের পার্জিং হয়ে গেছে। এখন আমাদের এখানে দুটো রিকভারি সিলিন্ডার, দুইটা ভালভ আছে। তো এইটা দিয়ে আমাদের কিন্তু লিকুইডটা ইন হয়, আর এই দিক দিয়ে ভেপার ইন হয়। তো আমরা এতে লিকুইডটি দেওয়া আছে, তো আমরা কিন্তু এটা পার্জিং করে নিয়েছি। এখন এটা ওপেন করে দেবো। ওপেন করে দিলাম। তো প্রথমত একটা প্রেশার থাকে গ্যাসের, ওই প্রেশারটা ইন হয়। আচ্ছা, এখন আমাদের পার্জিং থেকে, এটা পার্জিংয়ে ছিল, পার্জিং থেকে এটা কিন্তু আমাদেরকে রিকভারিতে দিতে হবে। এটা রিকভারিতে দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি পাওয়ার বাটনটা দিই, এটা চালু করি, তাহলে কিন্তু রিকভারি হবে, এবং কী পরিমাণে গ্যাস সিলিন্ডারে যাবে এই জিনিসটা দেখা যাবে। আর এইদিকে কী পরিমাণে রিকভারি সিলিন্ডারে প্রেশার বাড়তেছে এটা দেখা যাবে। যখন আমাদের পুরো ভ্যাকুয়াম হয়ে যাবে, অর্থাৎ সমস্ত রেফ্রিজারেন্ট চলে আসবে, এই কাটাটা আমাদের একবারে ভ্যাকুয়ামে চলে আসবে। তাহলে আমরা একটু দেখি ওই কাজটা হয় কি না। তাহলে আমরা পাওয়ার বাটনটা দিলাম, সুইচ দিলাম, এখানে পাওয়ার বাটন অন করলাম। এটা যখনই চালু করব, তখন কিন্তু আমাদের সিস্টেমটা অন হয়ে যাবে। এবং কাটাটা আরও নিচের দিকে নামা শুরু করবে। তাহলে চালু করি।
চালু হয়ে গেছে। হ্যাঁ, এবং এই কাঁটাটা দেখি, কাঁটাটা নিচের দিকে যাওয়া শুরু করছে, কাঁটাটা নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা তাহলে আমাদের একবারে ভ্যাকুয়ামে যখন চলে যাবে তখন আমরা বুঝে নেব যে আমাদের সিস্টেমের মধ্যে কোনো আর গ্যাস নেই, সমস্ত গ্যাস চলে আসছে। মূলত এইভাবে আমাদেরকে রিকভারিটা করতে হবে। তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই রিকভারি হচ্ছে কি না। আমাদের এটাও একটু চালু করে রাখি যে অটো সেন্সর আমাদের কাজ করতেছে কি না, যে অটোমেটিক বন্ধ হয়ে যায় কি না, এটা চালু করে রাখলাম, দেখি কী হয়। দেখেন এইদিকে প্রেশার যেটা ছিল, প্রেশারের কাঁটাটা কিন্তু বাড়তেছে, আর এইখানে প্রেশার গেজের কাঁটাটা ধীরে ধীরে কিন্তু আমাদের ভ্যাকুয়ামের মধ্যে চলে আসছে, জিরোতে থাকবে না, একবার ভ্যাকুয়ামের কাঁটায় চলে যাবে। অর্থাৎ ভিতরে একবারে বায়ুশূন্য হয়ে যাবে, ভ্যাকুয়াম সহ হয়ে যাবে একবারে। যত রেফ্রিজারেন্ট আছে সবগুলো টেনে নিয়ে আমাদের রিকভারি সিলিন্ডারের মধ্যে দিবে। তো এই জিনিসটা আমরা দেখি। আচ্ছা দেখেন, আমি কিন্তু কোনো অফ করিনি, আপনার সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে অটো অফ হয়ে গেছে। তার মানে কি আমাদের এটা সম্পূর্ণরূপে ভ্যাকুয়াম হয়ে গেছে, অর্থাৎ ভিতরে যে রেফ্রিজারেন্ট ছিল সমস্ত রেফ্রিজারেন্ট রিকভারি সিলিন্ডারের মধ্যে চলে আসছে এবং সিস্টেমটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো এটাই ছিল। যদি সিস্টেমটা অটোমেটিক বন্ধ না হতো তাহলে আমাদের ম্যানুয়ালি বন্ধ করতে হতো, সেন্সরটা যদি কাজ না করতো। তাহলে এখানে সেন্সরটাও কাজ করছে। তো এই ছিল আজকের জব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন অন্যকে দেখার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।